হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যাসেটিজ পয়েন্ট। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 1 নং এবং 2 নং সমাধান দেখব। সো আমরা প্রথমে 1 নং সমাধানটা দেখি। 1 নং প্রশ্নের সলিউশনটা বের করি, কীভাবে বের করব। আমাদের 1 নং দেওয়া আছে কি, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। অর্থাৎ এখানে 5টি বাক্য দেওয়া আছে, ক, খ, গ, ঘ, ঙ। এই 5টি বাক্যে যেরকম দেওয়া আছে তার ঠিক বিপরীত অর্থে আমরা লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে দেওয়া আছে ওজন বৃদ্ধি। তাহলে বৃদ্ধির আমাদেরকে আগে দেখতে হবে এখানে কোন শব্দটা আমরা বিপরীত অর্থ ব্যবহার করতে পারবো। যেমন ওজনের কোনো বিপরীত শব্দ নেই। তারপর হচ্ছে বৃদ্ধি আমরা জানি কি হ্রাস, কমে যাওয়া, বেশি হওয়া, বেশি কমে যাওয়া, এগুলো হচ্ছে বিপরীত অর্থ। তো তাহলে ক হবে ওজন হ্রাস। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্ষয় দেওয়া হয়েছে 30 কিলোমিটার উত্তর দিকে। এখানে কি 30 কিলোমিটার পরিবর্তন করা যায়? যায় না। দিক পরিবর্তন করা যায়? যায় না। উত্তর অবশ্যই পরিবর্তন করা যায়। আমরা জানি কি উত্তর উল্টো হচ্ছে উত্তর, দক্ষিণ, তারপর পূর্ব, পশ্চিম। তাহলে এখানে কি হবে? 30 কিলোমিটার উত্তর দিকে সমাধান হবে গ নাম্বার কি বলেছে? বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। বাড়ি হতে বাজার, এটা কি পরিবর্তন করা যায়? যায় না। 4 কিলোমিটার পরিবর্তন করা যায় না, শুধু পূর্ব পশ্চিম হবে। গ নাম্বার কি বলেছে? 700 টাকার ক্ষতি। 700 টাকা পরিবর্তন করা যায় না, ক্ষতির বিপরীত কি? লাভ। আমাদের শেষ নাম্বার আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার, এখানে কিছুই পরিবর্তন করা যায় না, শুধু পরিবর্তন করা যায় উপরে, উপর নিচ, এইভাবে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? কোনো সংখ্যা যদি পরিবর্তন করা যায় তাহলে সেই সংখ্যাকে আমরা সেটার বিপরীত অর্থ লিখব। যেমন এখানে ওজন বৃদ্ধিতে ওজন পরিবর্তন করা যায় না, এর কোনো বিপরীত অর্থ নেই। তাই আমরা ওজন হ্রাস, বৃদ্ধি বিপরীত অর্থ পাওয়া যায় হ্রাস। ঠিক তেমন 30 কিলোমিটার দক্ষিণ দিকে, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে, 700 টাকা লাভ, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তো এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরে কি দেওয়া আছে? নিচে বাক্যগুলো উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। এটা সেমভাবে বলা হয়েছে। আমরা জানি কি, আমি একটা সংখ্যা রেখার চিত্র এঁকে পোস্ট করেছিলাম। ওইখানে আমি বেসিক সহ দিয়েছিলাম, সংখ্যা রেখা, যোগ বিয়োগ সব চিহ্নই ব্যবহার করা হয়। তো এখানে ক বলা হয়েছে
একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। তোমাদের একটা সিম্পল কথা বলি, উপর, বেশি এসব বোঝালে সবসময় ধনাত্মক হবে, যোগ চিহ্ন হবে। আর হচ্ছে ঋণাত্মক চিহ্ন হচ্ছে নিচে, কম, ক্ষতি। তাহলে 2 নম্বরটা আমরা সমাধান করি। 2 নম্বর ক বলা হয়েছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখানে বলা হয়েছে সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন। এখানে সংখ্যা কত দেওয়া আছে? 2000। আর চিহ্ন কি হবে? যেহেতু উপরে আছে, আমি বলেছিলাম উপর হলে যোগ হবে, তাহলে সংখ্যাটি হবে এটাই হচ্ছে উত্তর। খ কি বলা হয়েছে? খ বলেছে একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। একটি সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। গভীরে মানে কি? সমুদ্রের নিচে না, সমুদ্রের যদি উপরে বলতো, সমুদ্রের উপরে বলতো তাহলে এটা পজিটিভ হতো। যেহেতু গভীর বলেছে, গভীর বলতে সমুদ্রের নিচে, তাই এটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে সংখ্যা কি আছে? 800। ঠিক তেমন আমরা গ নাম্বার দেখব। গ নাম্বার কি বলেছে? 200 টাকা ব্যাংকে জমা রাখা। জমা মানে কি? আমি আগেই বলেছিলাম, কোনো কিছু জমা রাখা, বেশি, এইসব হচ্ছে সব পজিটিভ, মানে ধনাত্মক। তাহলে এখানে সংখ্যাটি কি হবে? 200 টাকা। 200 টাকা ব্যাংকে জমা রেখেছে, তাহলে সংখ্যাটি কি হবে? 200 টাকা। তারপর গ নাম্বার কি বলছে? 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণ নেওয়া হয়েছে, ঋণ মানে কি? আমার ঋণ হয়েছি, তাহলে এটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে, মানে মাইনাস হবে। তাহলে সংখ্যাটি কি হবে? 700 টাকা যেহেতু বলেছে, 700 মাইনাস হবে। তো এটাই ছিল আমাদের আজকের পর্বে আলোচনা। আমরা নেক্সট ক্লাসে আসবো আরও নতুন টপিক নিয়ে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।